কিন্তু আমাকে ধরতে পারবেন না। এই ইটের কোনো গ্যারান্টি নাই, কারণ এটা 3 নাম্বার ইট। আরে কি শুনলাম আমি এটা? আরে ভাই আপনি তো বুঝতেছেন না। আরে হেল্পারটা দেখি। এই তুই এখানে কি করিস রে সুহেল? তোর ভিতরে কাজ নাই? কন্ট্রাক্টর সাহেব, আমার নিচে তো কাজ, আমি এসে পাইপের মাপে একটা রড কাটতে। এই বেটা শোন, তোর রটমট কাটতে হইব না, তুই নিচে যা, অন্য কাজ কর। তোর উপরে আইতে গেছে কেন আমার অনুমতি ছাড়া? আরে কন্ট্রাক্টর সাহেব, নিচে নতুন একটা বাথরুমের কাজ ধরছি, ওইখানে একটা স্ল্যাব বসাইতে হইব তো, আর স্ল্যাব বসাইতে গেলে তো একটা রড লাগে, এই রডটাই কাটতেছি, বুঝতে পারছেন আপনি? আর রড যদি না কাটি তাহলে স্ল্যাব তো বসানো যাবে না। এই বেটা কন্ট্রাক্টর তুই না আমি? কেন, কন্ট্রাক্টর সাহেব তো আপনি। তোরে টয়লেটের সেলা বসাইতে হবে না, তুই অন্য কাজ কর যা। আচ্ছা ঠিক আছে, যাইতাছি। কন্ট্রাক্টর, বেশি লোভ করা ভালো না, লোভে পাপ, পাপে মৃত্যু। গেছে গা নাকি দেখি? গেছে। ভাই আমার কথা মনোযোগ দিয়ে শোনেন। দেহে তো লুকায় লুকায় কন্ট্রাক্টর কি গল্প করে। আর ভাই আপনি বুঝতেছেন না, এই বিল্ডিংটা টিকুক বা না টিকুক তাতে আমার যায় আসে না, ঠিক আছে? আমি চাই এই বিল্ডিং এর কাজ শেষ হওয়ার আগে আর উত্তরপাড়ার সাইডটা শেষ হওয়ার আগে আমার বাড়িটা কমপ্লিট করতে চাই। আল্লাহ, এগুলা কি শুনতাছি আমি? আমি আগে আমার নিজের বাড়ির কাম শেষ করব। এখান থেকে আমি যে টাকা পাবো এই টাকা আমার বাড়িতে খাটাবো। কি, ইটের টাকা দিয়া নিজের বাড়ি করবো? কন্ট্রাক্টর হইয়া মালিকের ক্ষতি করতেছে, মালিকের তো এই বিষয়টা জানাইতে হইব। ভাই আপনি তো একটা চিজ, বয়স হয়ে গেছে মাগার, মানুষ ঠকানো শেষ হয় নেই। আচ্ছা সব বাদ দেন, আপনি আমার গদি ঘরে যায়েন। আপনি 1 নাম্বার ইটের বিল করে 3 নাম্বার ইট নিয়ে আসছেন না, বাকি টাকাটা পেয়ে যাবেন। আর এই টাকাগুলো কষ্ট করে একটু নিয়ে আইসেন। আচ্ছা আচ্ছা। আল্লাহ, এই কন্ট্রাক্টর এত খারাপ, মালিকের কাছে তাড়াতাড়ি করে যাই। যাক, সন্ধ্যাবেলা যাবো টাকা আনতে, ইটগুলা গুনে দেই ঠিক আছে নাকি। স্যার শুনছেন, এই ঘটনাই ঘটছিল। আরে উনি সব কি বললো? স্যার, আমি ছোট মুখে আপনার একটা কথা বলি, আপনি পারলে কন্ট্রাক্টর বাদ দিয়ে দেন, নতুন একটা কন্ট্রাক্টর আনেন, আর ভালো একটা কন্ট্রাক্টর আনবেন